नमस्कार बंधुरा बेनभिल फूडेज चैनल सकल बंधुदेरके स्वागत। आज के रेसिपि बकफुलेर चप। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কিভাবে বানাতে হয় বকফুলের চপ। ফুলগুলো এরকম হয় দেখতে। তো বকফুলের বড়া বা চপ কিভাবে বানাতে হয় দেখতে গেলে আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আমি বকফুলের বড়া বানিয়ে দেখাচ্ছি। একদম নতুন স্বাদে নতুন রূপে বকফুলের বড়া। ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভিতরে একটা সাদা অংশ বা সাদা ডাঁটি আছে, সেটাকে ফেলে দেব। ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফুলটা বেছে নেব। এই ফুলের মধ্যে একটা গর্ভদণ্ড থাকে, সেটাকে বাদ দিয়ে দেব। দেখুন এরকম ভাবে এটা বাদ দিয়ে দেব। এরকম ভাবে ভেঙে নেব আর ফুলের যে বোটা আছে সেটাকেও বাদ দিয়ে দেব। দিয়ে ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন একইভাবে আমি আরেকটি ফুল এরকম ভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। ফুলের মধ্যে যে গর্ভদণ্ডটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি বোটাটা বাদ দিয়ে দেব। এবার আমি জায়গাটা পরিষ্কার করে নেব। এবার চপের জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে 250 গ্রাম বেসন নিয়েছি। এবার নেব কালো জিরে 1 চামচ। এরপর দেব পোস্ত, এখানে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, সেটা দেব। এবারে দেব লঙ্কা আর আদা বাটা করে রেখেছিলাম, সেটা দেব। লঙ্কা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দিতে পারেন। এবারে দেব জোয়ান, আর আমি 1 চামচ মতো বেকিং সোডা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সোডা দিতে পারেন। এবারে নেব 1 চামচ মতো হলুদ আর স্বাদ অনুসার মতো লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আগে। এবারে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। বেসনের ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলাটা জ্বালিয়ে নেব। চপগুলো ভাজার জন্য 250 গ্রাম রিফাইন তেল, গায়ে বসবে না। তেলগুলো গরম হয়ে এসেছে। এবার আমি ফুলগুলোকে এরকমভাবে নিয়ে, দেখুন বোটাটা ডুবাবো না বেসনের মধ্যে, বোটাটা ছাড়া ফুলগুলো ডুবিয়ে এমনভাবে ভেজে নেব। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে অন্য দিকটা এরকম ভালো করে ভেজে নেব। এবার তেলে বেসনের ব্যাটারে চুবিয়ে এক একটা ফুলকে এরকম ভাবে তেলের উপরে ছেড়ে দেব। ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে।
ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। উপরে একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের ভালোর উপরে একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের উপরে বড়াগুলোকে ভেজে রেখেছি। খুব ভালো হয়েছে, দারুণ খুশি হচ্ছে, ভালো হয়েছে, কত সুন্দর ভালো হয়েছে। দেখলাম তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে বকফুলের চপ। এটা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।